মাপে বা ওজনে কম দানকারীর শাস্তি। মাপে কম দেয়া হারাম। বিষয়টি শুধু ওজনে কম করার মধ্যে সীমিত নয়, বরং মাপের মাধ্যমে, হক গণনার মাধ্যমে, হক অথবা অন্য যে কোনো পন্থায় হক প্রাপককে তার প্রাপ্য কম দিলে তা হারাম হবে। প্রাপককে প্রাপ্য কম দেয়া হক নষ্ট করার পাপ। এই প্রাপ্য পরিশোধ না করলে অথবা ক্ষমা না নিলে কিয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে। নেকি না থাকলে প্রাপকের পাপ নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওজন ও মাপ পূর্ণ করো ন্যায় সহকারে, আমি কাউকে তার সাধ্যের অতীত ভার অর্পণ করি না। যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো, যদিও সে আত্মীয় হয়। সূরা আনআম 152 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইনকাসুল মিকিয়াল মিজান, যখনই মানুষকে ওজনে পরিমাপে ধোঁকা দেওয়া হবে, ফাঁকি দেওয়া হবে, যারা গোস্ত ব্যবসায়ী অন্য যারা আছে তারা এইভাবে যত প্রতারণা আছে এটা যখন ছড়াবে তখন তিনটা বিপদ আসবে। এক, সিনিন, দুর্ভিক্ষ মহামারী নেমে আসবে। দুর্ভিক্ষ নেমে আসবে, কোটি টাকা ইনকাম করলেও তার সফলতা আসবে না। দুই, সিদ্ধাতুল মাউনাতে, পারিবারিক খরচ সুবিধা হবে না, পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। তিন, জাওরি সুলতান, শাসক হবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অত্যাচারী। আল্লাহ তাআলা এছাড়াও অন্যত্র বলেন, মেপে দেওয়ার সময় মাপে পূর্ণ দাও এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো, এটা উত্তম পরিণাম ভালো। সূরা ইসরা 35 নম্বর আয়াত। এই আয়াতে মাপ ও ওজন পূর্ণ করার দায়িত্ব বিক্রেতার উপর অর্পিত হয়েছে। এতে বোঝা গেল যে মাপ ও ওজন পূর্ণ করার জন্য বিক্রেতাই দায়ী। কোনো ব্যবসা ততক্ষণ পর্যন্ত উন্নতি করতে পারে না যে পর্যন্ত জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে না পারে। বিশ্বাস ও আস্থা সঠিক মাপ ব্যতীত অর্জিত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যারা মাপে কম করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় মেপে নেয়, এবং যখন লোকদের কাছে বিক্রি করে তখন ওজন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহাদিবসে? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তোমরা ন্যায় ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। রহমান 9 নম্বর আয়াত। যারা ব্যবসা বাণিজ্যে ওজন ও মাপের কাজ তাদেরকে সম্বোধন করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওজন ও মাপ এমন একটি কাজ যাতে অন্যায় আচরণ করে তোমাদের পূর্বে অনেক উম্মত আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ ওজন ও মাপে কম দেওয়ার ফলে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে। তোমরা এ ব্যাপারে পুরোপুরি সাবধানতা অবলম্বন করো। সূরা আনামের 152 নম্বর আয়াতের ব্যাখ্যা এটি। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ওজন ও মাপে কম দেওয়ার শাস্তি খুবই ভয়ানক, যা কিয়ামতের দিন বান্দার নেকি দ্বারা পরিশোধ করতে হবে। যার নেকি নেই তাকে সেই ওজন কমকৃত ব্যক্তির আমলনামা থেকে পাপ তার কাঁধে চেপে দেওয়া হবে। বোঝা যাচ্ছে ওজনে কম দিয়ে কতই বড়, কতই না নিকৃষ্ট একটি পাপের কাজ। আসুন, যারা আমরা ব্যবসা বাণিজ্যের কাজে নিয়োজিত তারা সাবধান হই এবং ওজন ও মাপে কম দেয়া থেকে বিরত থাকি। সঠিকভাবে ব্যবসা করা রাষ্ট্রের জন্য কল্যাণকর। শাসক অত্যাচারী হবেই, মান সম্মান নিয়ে থাকতে পারবেন না, বৈধভাবে ইবাদত করতে পারবেন না, কলেজ বিশ্ববিদ্যালয় রাসূলের পদ্ধতিতে চালাতে পারবেন না, অফিস আদালত রাসূলের পদ্ধতিতে চলবে না, কেননা স্বৈরাচারী শাসক হবেই। এই কাজ করলে তিনটে বিপদ নেমে আসবে। এক, দুর্ভিক্ষ। দুই, পারিবারিক সমস্যা। তিন, স্বৈরাচারী শাসক। The right life is yours.